সন্দেশখালীতে একাধিক বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে। কোথাও দেখা যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি বলছেন সন্দেশখালীর নারী নির্যাতনের ঘটনা সাজানো, আবার কোনো ভিডিওতে রেখাপাত্র বলছেন রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছে তারা নির্যাতিতাই নন। রাজ্য রাজনীতিতে একটা নতুন মোড় এসেছে, ভাইরাল ভিডিও বা স্টিং অপারেশন। এই পরিস্থিতিতে আরও একটা স্টিং অপারেশনের কথা আসছে কোথা থেকে এবার আপনাদের বলি। এই দাবি করছেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন মীনাক্ষী। সুকান্ত মজুমদারকে গণক বলে কটাক্ষ করেছেন, একই সঙ্গে শুভেন্দু অধিকারী সহ সন্দেশখালী, শাহজাহান এই প্রসঙ্গে আজ তাক বাংলায় অকপটে মীনাক্ষী মুখার্জি। তিনি জানান, স্টিং অপারেশন হোক সন্দেশখালীর, কার জমির পাট্টা আছে আর কে চুরি করছে ব্যাপারটা দেখা দরকার, তাই স্টিং অপারেশন দরকার। সিপিএমের কোনো নেতা শাহজাহানের বাড়িতে অস্ত্র রাখেনি, শাহজাহান বালুর সঙ্গে চাল চুরি করেছে বলেও অভিযোগ করেন মীনাক্ষী মুখার্জি। পাশাপাশি অনুব্রত মণ্ডলের টাকা এবং সেই নিয়ে কেন্দ্রীয় তদন্ত নিয়েও তোপ দাগেন। কটাক্ষ করে বলেন, কার সঙ্গে কে যুক্ত আছে একটা সুতোতে হরলে সুতোর সব মাথা কটা চলে আসবে, জানান মীনাক্ষী মুখার্জি। আজ তাক বাংলায় কি বলছেন মীনাক্ষী শোনাবো এবার। চতুর্থ দফা নির্বাচন সামনে, তৃতীয় দফা নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতি বলছে, সুকান্ত মজুমদার বলছে 6-0, মানে বামেরাও কোনো আসন পাচ্ছে না, তৃণমূলও কোনো আসন পাচ্ছে না। এই প্রসঙ্গে কি বলবো? 4 তারিখ রেজাল্ট বেরো, তার আগে যদি উনি জ্যোতিষ এবং মনৎকার হয়ে যান খুব মুশকিল হবে তাদের জন্য। এসএসসি নিয়োগ এবং লাগাতার দুর্নীতি, এই দুর্নীতি প্রসঙ্গে কি বলবো? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার দুর্নীতি করেছে, অন্যায় করেছে এবং এসএসসির কমিশনকে তারা এই অন্যায় সামিল করেছেন এবং তারাও এই অন্যায়ে বাসের থেকে কঞ্চি দড় হয়েছেন। ফলে অন্যায় তারা করেছেন, শাস্তি তাদেরকে পেতে হবে, যোগ্যদেরকে যোগ্য জায়গা ফেরত পাইয়ে দিতে হবে। বামেরা যোগ্য অযোগ্য ভাগ বা তাদের জন্য কি করবে, যোগ্য প্রার্থীদের জন্য কি লড়াই করবে? যা প্রসেসে আছে তাই প্রসেস। আপনাকে তাদের যোগ্যতার প্রমাণের জন্য আপনার কাছে যা ডকুমেন্টস আছে তা পেশ করতে হবে। এসএসসির কমিশন তো নিজে বলছেন, প্রথমে বললেন যে আমি কি করে চাল থেকে কাপড় বাঁচবো, তারপর বলছেন আমার কাছে সব আছে। তাকে তো এসএসসির কমিশনকে ঠিক করে বলতে হবে যে কি আছে আপনার কাছে। রাজ্যের সরকার ক্যাবিনেটে মিটিং বসিয়ে সিট নেই, এক্সট্রা সিট তৈরি করে দিলেন। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমি জানি না। বিনা ফিনান্স কমিটির অ্যাপ্রুভালে নতুন পোস্ট ক্রিয়েট হয় কি করে? আর ফিনান্স কমিটি একটা সরকারি চাকরির নতুন পোস্ট ক্রিয়েট করবে আর সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানবেন না, এই মিথ্যাচারিতা অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ মানবে না। ফলে অন্যায় তারা করেছে, শাস্তি তাদেরকে পেতে হবে। সন্দেশখালী নিয়ে বামেদের কি প্রতিক্রিয়া? একদিকে বিজেপি স্ট্রিং অপারেশন করেছে, তৃণমূলের অভিযোগ। সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে, মানে বামেরা কি চাইবে এর সঠিক তদন্ত হোক? বামেরা তো চাইছে, বামেরা তো চেয়েছিল যে সন্দেশখালীর এই অন্যায় অত্যাচারের ঘটনা যাতে মাথা অবধি ডুবে না যায়, তার জন্য তো নিরাপদ সর্দাররা বিধানসভার ভেতরে বারংবার প্রশ্ন তুলেছেন। শ্যামলীদি আছেন 2016 থেকে 2021 সাল পর্যন্ত, তিনিও বিধানসভার ভেতরে ছিলেন। নিরাপদ সর্দাররা বারংবার এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, বারংবার। সেদিনকে যিনি মাইকটা বন্ধ করে দিতেন তার নাম শুভেন্দু অধিকারী, তিনি আজকে বিজেপি। স্টিং অপারেশনের কথা বলছেন, একটা স্টিং অপারেশন হোক না, যে সন্দেশখালীর কার জমির পাট্টা আছে আর কে জলকর চালাচ্ছে আমরা দেখতে চাই। স্টিং অপারেশন চলুক। শাহজাহানের আত্মীয়ের বাড়িতে কেন বিদেশি অস্ত্র পড়ে আছে যার লাইসেন্স নেই, আমরা একটা স্টিং অপারেশন দেখতে চাইছি। যে শাহজাহানের বাড়িতে পুলিশের বন্দুক এসে কি করে পড়ে থাকছে। এনএসজিএস ছিল সেখানে, তো তৃণমূল বলছে এগুলো বিজেপির ষড়যন্ত্র, অথচ আপনারা বলছেন যে ওখানে অস্ত্র আসলো, এ নিয়েও প্রশ্ন করছেন। এই প্রসঙ্গে আচ্ছা, আমরা কি করে প্রশ্ন করছি? সিপিএম এর কোনো নেতা কি শাহজাহানের আত্মীয়ের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করতে গেছিল? এ তো সেন্ট্রাল গভর্নমেন্ট, দেশ রক্ষার যারা আছে এবং যারা রাজ্যের তারা করেছিল। এরাই তো গেছিল যে বালুর সাথে জ্যোতিপ্রিয়র সাথে শাহজাহান চাল চুরিতে যুক্ত আছে। শুরু তো এটা তো শুরু। ওই জ্যোতিপ্রিয় চাল চুরি করেছে, শাহজাহান ওর সাথে যুক্ত আছে। যেমন অনুব্রতর গাড়ির ড্রাইভার, ও 100 কোটি টাকা নিয়ে অন্য জায়গাতে পড়ে আছে, ঠিক সেরকম কার সাথে যে কার যুক্ত আছে, এমনকি বনগাঁ পার্টির নেতা, তৃণমূলের বিধায়ক
সেই বিদেশের টাকা কোথায় দেশীয় টাকাতে রূপান্তর করছে, আর দেশের টাকা কোন বিদেশি টাকায় রূপান্তর করছে, এই একটা সুতোতে ধরলে অনেকগুলো সুতো ধরে মাথাগুলো চলে আসবে। মাঝখানে যারা গিট বাঁধতে চাইছে তারা হলো বিজেপি। এরা আসল মাথাটাকে বেরোতে দিতে চাইছে না, তাই এরা মানুষের আন্দোলনকে মাঝখানে ভাঙছে। তাই পশ্চিমবঙ্গে বামপন্থীরা প্রতিনিয়ত চাইছে লুট এবং দুর্নীতির বাজার বন্ধ হোক। লুট আর দুর্নীতির বাজার বন্ধ করতে গেলে পুলিশকে, প্রশাসনকে নিরপেক্ষ এবং আইন মাফিক কাজ করতে হবে। এবং তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারটা সরকারি কর্মচারী এবং পুলিশদেরকে নিয়ম মাফিক, আইন মাফিক, সংবিধান মাফিক কাজ করতে দেবে না। ফলে তো রাস্তা একটাই, এদেরকে সরাতে হবে। এই মানুষের কাছে আবেদন, শ্যামলীদিকে আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট দিন। ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? কারণ ইডি সিবিআই একমাত্র রয়েছে যে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের কিন্তু গ্রেপ্তার করছে, বামেরা তো সেটা করতে পারছে না। বা আন্দোলন বা ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি? মানে ইডি সিবিআই কোনো পলিটিক্যাল পার্টি তো নয়, চাকরি করতে গেছে নাকি? তৃণমূলের দাবি বিজেপির কর্মী। আমি বলছি ইডি সিবিআই তৃণমূলে ছেড়ে দিন, ওই 1100 কিলোর বাচ্চা দেখে, ওর কথার পিছনে ছুটবেন? ইডি সিবিআই যারা আছে তারা চাকরি করতে গেছে, তো ওরা তো এই কাজই করতে গেছে, এই জন্য তো ওদের বেতন হয়। এই দুর্নীতি ধরাটাই তো তাদের কাজ। এই জন্যই তো এই পোস্ট, এই ডিপার্টমেন্টটাকে তৈরি করা হয়েছে আপনার আমার ঘামের টাকা দিয়ে। তো সে যদি এই কাজটা করছে তো ধন্য ধন্য করে লাফানোর তো প্রয়োজন নেই, বরং দ্রুততার সাথে কেন হচ্ছে না, নিরপেক্ষতার সাথে যাতে তাড়াতাড়ি দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য কথা বলুন। সিপিএম তো চাকরি করে না, সিপিএম বলছে এবং প্রেসার ক্রিয়েটার। এবং সিপিএম একমাত্র আছে যারা নিজেরাও বলছে যে হ্যাঁ দুর্নীতিদেরকে ধরো, আর নিজেরা দুর্নীতিতে গা ভাসিয়ে দেয়নি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। বাংলা অকপটে মীনাক্ষী মুখার্জি, আর মীনাক্ষী মুখার্জি সুকান্ত মজুমদারকে গণক বলেও কিন্তু আক্রমণ করলেন। পিছুপা হলেন না শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করতেন। সন্দেশখালী, শাহজাহান, এমনকি ইডি সিবিআই, এমনকি অনুব্রত ড্রাইভারের 100 কোটি টাকা হয়েছে, বিভিন্ন ইস্যুতে তীব্র আক্রমণ ছুড়লেন মীনাক্ষী মুখার্জি। বোলপুরে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলেছিল তৃতীয় দফা যে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, সেই নির্বাচনে 6-0, অর্থাৎ তৃণমূল, বাম কংগ্রেস এবং বামেরা শূন্যতে থাকবে 6টি আসন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।